প্লট রোজবিলির ছিল, যে একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম সরকার বাজেয়াপ্ত করেছে। পরে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে, তারপর সেখানে আধার কার্ডের একটা অফিস হয়েছে। আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের স্বার্থে তারা এই ভবনটাকে, এই ফ্ল্যাটটাকে চিটফান্ডে হয়তোবা রোজবিলির কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে তারা নাইট ক্লাব নামে একটা বার সেই চিটফান্ড কোম্পানির উপরে রোজবিলির যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার উপরে একটা নাইট ক্লাব, যেটা আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। কারণ এই যে বিল্ডিংটা, রোজবিলির যে বিল্ডিংটা যেটাতে নাইট ক্লাব হয়েছে, সেই বিল্ডিংটার সংলগ্ন যে জায়গাটা সেটা সাংস্কৃতিক ত্রিপুরাজ্যের একটা পীঠস্থান। সেই জায়গাতে এরকম ধরনের একটা নাইট ক্লাব, সেটা কোনোভাবেই এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এই রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেবে না। কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সরকার সেটাকে কি উপহার দিতে চাইছে, যেখানে মানুষ সংস্কৃতির জায়গা হিসেবে পরিচিত, সেই জায়গাটাকে তারা নাইট ক্লাব বানিয়ে তারা কি বোঝাতে চাইছে। আপনারা সবাই জানেন যে প্রবাল কোম্পানিকে তারা সেই নাইট ক্লাবটা দিয়েছে এবং গৌতম দেবনাথ এই নাইট ক্লাবের যিনি কর্ণধার। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যেটা কিসের স্বার্থে এই গৌতম দেবনাথ এবং প্রবাল কোম্পানিকে, মানুষের যারা অর্থ লুট করে পালিয়ে গেছে রোজবিলি, সেই তাদের প্রপার্টিটা মানুষের কথা না চিন্তা করে, মানুষকে অর্থ কিভাবে ফেরত দেবে সেই কথা চিন্তা না করে তারা কিভাবে একটা নাইট ক্লাবকে তারা এই জায়গাতে তারা সেটা দিল, তার আমরা প্রশ্ন রাখতে চাই। এবং আমরা তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই নাইট ক্লাবটা আমরা বন্ধ হওয়ার দাবি জানাচ্ছি। সরকার যদি মনে করে যে নাইট ক্লাব করবে স্মার্ট সিটির আন্ডারে বা